কিছু মানুষ আছে যারা আল্লাহর উপর ঈমান এনেছি বলবে, রাসূলের উপর ঈমান এনেছি বলবে, আখিরাতের উপর ঈমান এনেছি বলবে, কিন্তু আল্লাহ ঘোষণা করছেন তারা আসলে মুমিন হতে পারে নাই। ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু, তারা আল্লাহর সাথে ধোঁকাবাজি করছে, তারা মুমিনদেরকে প্রতারিত করছে। আসলে তারা আল্লাহর উপরে অন্তর থেকে ঈমান আনে নাই, রাসূলের উপরে অন্তর থেকে বিশ্বাস স্থাপন করে নাই। আখিরাতে আল্লাহর সামনে হাজির হওয়া লাগবে এই চিন্তাটাও তাদের অন্তরের মাঝে নাই। কিন্তু তারা মুখে বলতেছে আমিও মুমিন, আমিও আল্লাহর উপর বিশ্বাস করেছি। এই কথাগুলো বলে তারা মানুষ থেকে ফায়দা নিতে চায়। তারা যদি ঘোষণা দেয় আল্লাহরে মানি না, রাসূলরে মানি না, তাহলে বাংলাদেশের লোকেরা তাদেরকে ভোটটাও সমাজের নেতা বানাবে। এই ঘোষণা দিলে পরে তারা সুযোগ সুবিধা পাবে না। তাসলিমা নাসরিন মানি না আল্লাহরে বইলা সুখে আছে না বিপদে আছে? বাংলাদেশের মাটি তো থাকতে পারে নাই। এই যে পলাইছে, দেশে ফিরে আসার সাহসটাও তার নাই। তারা দেখবে যদি আমরা মুখে বলে দেই আল্লাহ মানি না, রাসূল মানি না, কোরআন মানি না, তাহলে তাদের সুবিধা বঞ্চিত হবে, লসে পড়ে যাবে। এজন্য তারা মানুষের সাথে ধোঁকাবাজি করছে। ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, আল্লাহ বলেন অথচ তারা ধোঁকাটা মানুষকে নয়, আল্লাহকে নয়, নিজেকেই দিচ্ছে। ওয়ামা ইয়াশউরুন, তবে তারা বোঝে না, একদিন বুঝবে, যেদিন বুঝে কোনো লাভ আর হবে না। অন্তরে আল্লাহর উপর ঈমান না এনে, রাসূলের উপর ঈমান না এনে, আখিরাতের উপর ঈমান না এনে মুখে বলেছে, মনে মনে ভাবে, পাবলিক বুঝে না আমি যে আল্লাহরে মানি না, মানুষ মনে করে আমিও মুমিন। চালাকি করছে, মানুষরে ঠকাইছে। আল্লাহ বলে মানুষকে ঠকাও নাই, বরং ঠকেছ নিজে। কারণ এমন এক সময় আসবে যখন আল্লাহ ধরবেন, আল্লাহর ধরা থেকে ছাড়ানোর ক্ষমতা আর কারোই নেই। ফি কুলুবিহিম মারাদ, তারা এমনটি কেন করে? আল্লাহ তাআলা বলেন কারণ তাদের অন্তরের মাঝে রোগ। রোগটা কোথায়? আমার বন্ধু, যখন শরীরে জ্বর ওঠে তখন কিন্তু জিহ্বার স্বাদ নষ্ট হয়। 5 জন 6 জন পরিবারের লোক একসাথে বসে খাচ্ছে, বাপে একটু খাইয়া কয় আজকের তরকারি দারুন, মা কয় দারুন, ভাই কয় দারুন, যার জ্বর উঠছে হে কয় স্বাদই লাগে না। জিহ্বায় প্রবলেম হয়েছে, তাই সবাই কয় স্বাদ, সে কয় স্বাদ নাই। সমস্যা তরকারিতে না, জিহ্বাতে। ফি কুলুবিহিম মারাদ, যাদের অন্তরে সমস্যা, ওই লোকগুলো ঈমানের মজা পায় না। আল্লাহ বলেন ফাযাদাহুমুল্লাহু মারাদা, দিন দিন আল্লাহ তাদের রোগ আরো বাড়াইয়া দে। ওয়ালাহুম আযাবুন আলীম, এ জাতীয় লোকের জন্য আমি কঠিন শাস্তি বানায়া রাখছি। নাউযুবিল্লাহ। আমার বন্ধু, কিছু মানুষ আছে যাদের জন্য আল্লাহ কঠিন শাস্তি বানাইছে। এই মানুষগুলো হলো 3 ভাগে বিভক্ত। আর কিছু মানুষের জন্য আল্লাহ তাআলা কঠিন, আল্লাহ তাআলা বড় মাপের নিয়ামত বানাইছে, জান্নাত। ওই মানুষগুলো বড় সৌভাগ্যবান। আর 3 গ্রুপ মানুষ আছে যাদের জন্য জাহান্নাম প্রস্তুত আছে, তারা বড় হতভাগ্য। সব মিলাইয়া তামাম দুনিয়ার মানুষ হলো মোট 4 ভাগে বিভক্ত।
কিছু মানুষের জন্য আছে জান্নাত, কিছু মানুষের জন্য আছে জাহান্নাম। মরার পরে জান্নাত জাহান্নাম এ দুটা ঠিকানা আছে। এই বিষয়ে আমাদের সকলের 100% বিশ্বাস আছে না নাই? চোখ বন্ধ হওয়ার পরে শেষ না নতুন করে শুরু? আমরা এখানে যারা আছি আমরা সবাই দৃঢ়ভাবে বিশ্বাস করি মরার পরে আর একটা জীবন আছে, যাতে কোনো সন্দেহ নাই। ওই জীবনের শুরু আছে কিন্তু কোনো শেষ নাই। तमाम দুনিয়ার মানুষগুলো ওই জীবনের দিকে চলছে, কেউ থেমে নাই। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈদ। আল্লাহ তাআলা বলেন একদল জান্নাতের দিকে দৌড়াচ্ছে আর একদল জাহান্নামের দিকে দৌড়াচ্ছে। तमाम পৃথিবীর সব মানুষ ইচ্ছায় অনিচ্ছায় দুই ভাগে ভাগ হয়ে গেছে। এই দুই ভাগের বাহিরে দুনিয়ার একটা মানুষও নেই। বর্তমান পৃথিবীতে মানুষের সংখ্যা প্রায় 800 কোটি। 800 কোটি মানুষ দুভাগে বিভক্ত হয়ে গেছে, একজনও বাদ নাই। কেউ জান্নাতে কেউ জাহান্নামে, দুই ভাগে ভাগ হইয়া মানুষ দৌড়াচ্ছে। জান্নাতি হবে 3 ভাগ, 3টা গ্রুপ। ভুল বলেছি, জাহান্নামী হবে 3টা গ্রুপ আর জান্নাতি হবে মাত্র একটা গ্রুপ। আজকে আমি কারা জান্নাতি তাদের ব্যাপারে কথা বলবো না। বিভিন্ন আলোচনা আমি এই বিষয়ে কথা বলি। আজকে আমি কথা বলবো জাহান্নামী কারা তাদেরকে নিয়ে। জাহান্নামীদের আলোচনা করার পরে আপনি যদি তাদের মাঝে নিজেকে খুঁজে পান, এখনো তাওবা করার সুযোগ আছে না নাই? আর যদি দেখেন আলহামদুলিল্লাহ ওই জাহান্নামীদের তালিকায় আপনার নামটা নাই, সেই চরিত্র আপনার ভিতরে নাই, তাহলে আপনি ফাবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ কোরআনে বলছে আবশিরু, তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ। আপনি আশাবাদী মুমিন, আপনি জান্নাতি হবেন। জান্নাতের চরিত্র অর্জন করার কারণে মরার আগে প্রিয় নবী নাম ধরে ধরে জান্নাতের খবর দিছে এমন সাহাবী আছে না নাই? তারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত লোক। রাসূল যদি জীবিত থাকতেন আজকের এই দিনেও কিছু থাকতো। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সুবহানাল্লাহ। এই ঘোষণা চিরকালের জন্য। যারা ঈমানওয়ালা, যারা কালেমাওয়ালা মুসলমান, প্রকৃত অর্থে আপনি ঈমানের উপরে আছেন, আপনি জান্নাতীদের দলে আছেন। জান্নাতের সুসংবাদ রাসূল দিয়েছেন। আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, বলেন নাই? নাম ধরে ধরে জান্নাতের কথা বলেছেন এমন সাহাবী অনেক 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 অনেক। আল আশারা আল মুবাশশারা আল মাশহুরা, এই বিখ্যাত 10 জনে সীমাবদ্ধ নয়। অসংখ্য সাহাবীকে রাসূল জান্নাতের খবর দিয়েছেন। আমার বন্ধু, ঠিক আজকেও যদি আমরা ঈমান আমলের উপরে থাকি, আবু বকর ওমরের চরিত্র অর্জন করি, ওই জান্নাতের সুসংবাদ আমাদের জন্য আছে না নাই? তাদের ভিতর আপনি থাকুন, আমি থাকব। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ জান্নাতের রাস্তা যারা আছে তুমি মেহেরবানি করে আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করে নাও, বলেন আমিন। এখন জাহান্নামের রাস্তায় কারা আছে আমরা এবার তাদের আলোচনা করব।
ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে প্রশ্ন করা হয়েছিল, ইমাম আপনি তো বড় মুআদ্দাব মানুষ, বড় বিনয়ী, এত চমৎকার আদব আপনি শিখেছেন কোথায়, কার কাছে? ইমামুল আজম জবাব দিয়েছিলেন, আমি আদব শিখেছি বেয়াদবের কাছে। প্রশ্নকারী আশ্চর্য হলেন, কেমনে সম্ভব? ইমামুল আজম রাহিমাহুল্লাহ উত্তর দেন, আমি আদব বেয়াদবের কাছে শিখেছি, এর মানে হলো বেয়াদব যা করে আমি তা করি না। এখন আজকে আমরা জাহান্নামী কারা, আল্লাহর কোরআন থেকে আমরা বলবো, রাসূলের হাদিস থেকে বলবো। এখন যেই যেই কাজ করলে জাহান্নামী হওয়া লাগে, ওই কাজ যে করবে না সেই জান্নাতি হয়ে যাবে। জাহান্নামী মানুষ হলো তিন গ্রুপ। একটা গ্রুপের নাম হলো কাফের, আর একটা গ্রুপের নাম মুশরিক, আর একটা গ্রুপের নাম মুনাফিক। কয়টা গ্রুপ? কাফিরের মাঝে আরেকটা অংশের নাম হলো মুলহিদ। কাফির মানে হলো আল্লাহর একত্ববাদ অস্বীকারী, আল্লাহর বিধান অস্বীকারী। আরেকটা হলো আল্লাহর অস্তিত্বই অস্বীকার, আল্লাহ তাআলার সাথে অন্যকে শামিল করে আল্লাহকে মানে, আল্লাহকে অস্বীকার করে না। কিন্তু আল্লাহ কয়জন? কয় তিনজন। নাউজুবিল্লাহ। এমন আছে না নাই? লা তাকুলু সালাসা। খ্রিস্টানদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেন, তোমরা তিন খোদা বলিও না। তাদের একদল বলে আকাশে আছে একজন আল্লাহ, জমিনে আছে দুইজন, একজন হযরত ঈসা আর একজন তার মা মারিয়াম। কি নাউজুবিল্লাহ বলবেন না? আকাশে আছে একজন আল্লাহ, জমিনে আছে দুইজন আল্লাহ, একজন ঈসা আর একজন ওনার মা মারিয়াম। আবার বন্ধু আল্লাহ কোরআন মাজিদে বলেন, না না, কুল হুয়াল্লাহু আহাদ, বলো বলো আল্লাহ কয়জন? লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল ঈসা ইবনুল মারইয়াম। ওই লোকগুলো কাফের হয়ে গেছে যেই লোকগুলো হযরত ঈসাকে আল্লাহ বলেছে। কেউ তিন খোদা বলেছে, আমার বন্ধু আল্লাহর ওয়াহদানিয়তকে অস্বীকার করেছে, আল্লাহকে অস্বীকার করে নাই। আবার আরেক দল আছে, তারা আল্লাহকে অস্বীকার করেছে, বলে দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কিছু নাই। এমন কথা বলার মতো কিছু নাস্তিকও আছে না নাই? আরেক দল আল্লাহর সাথে, আল্লাহর জাতের সাথে, আল্লাহর সিফাতের সাথে অন্য অংশীদার বানায়। ওই লোকগুলো বলে আল্লাহ আছে, তবে আল্লাহর সহযোগী আরো কিছু শর্তাও আছে। ডাইরেক্ট আল্লাহর কাছে যাওয়া যায় না, তাদের মাধ্যমে যাওয়া লাগে, এমন চিন্তাওয়ালা লোক আছে না নাই? ছিল মক্কার মুশরিকেরা এই চরিত্রের। তাদেরকে প্রশ্ন করা হতো, আকাশ এবং জমিন কে বানাইছে বলো? মক্কার মুশরিকরা বলতো আকাশ জমিন বানাইছে আল্লাহরে তারা চিনত না, তা নয়। লা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্নাল্লাহ। ও নবী, যদি মক্কার মুশরিকদেরকে আপনি প্রশ্ন করেন আকাশ জমিন কে বানাইছে, লামে তাকিদ নুনে সাকিলা যোগ করে আল্লাহ বলছেন লা ইয়াকুলুন্নাল্লাহ, নিশ্চয় তারা বলবা আকাশ জমিন বানাইছে। তো তাহলে তোমরা লাতের কাছে মাথা নত কেন করো? উজ্জার কাছে কেন যাও? হবলের কাছে নমো 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 কেন করো? আকাশ জমিন যে আল্লাহ বানাইছে তার কাছে মাথা নত কেন করো না?
তখন মক্কার কাফেররা কি জবাব দেবে? মক্কার কাফেররা বলবে মা না'বুদুহুম ইল্লা লিয়ুকররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা ডাইরেক্ট বড় আল্লাহর কাছে, বড় খোদার কাছে কেমনে যাব? ওনার কাছে ডাইরেক্ট যাওয়া যায় না, তাই ছোট ছোট খোদার ইবাদত করছি, পূজা করতেছি, তাদের কাছে মাথা নত করছি। লিয়ুকররিবুনা ইলাল্লাহ, এই ছোট ছোট দেবতাগুলো বড় খোদার কাছে নিয়ে যাবে। নাউযুবিল্লাহ। তারা মুশরিক হয়ে গেল। ঠিক একই চিন্তা লালন করে বাংলাদেশে কিছু মুসলমান আছে, তারা ডাইরেক্ট আল্লাহর কাছে চায় না, পীর বাবার মাধ্যমে যেতে চায়। এবং তারা আল্লাহর কাছে চাওয়ার প্রয়োজনও মনে করে না। তাদের আকীদা হলো আল্লাহর কাছে এখন আর কিছু নাই। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহকে তারা অস্বীকার করেন, আল্লাহ নাই এটা বলে না। আল্লাহ দুজন এটাও বলে না, আল্লাহ তিনজন এটাও বলে না। তারাও কাফের হয়েছে, মুশরিক হয়েছে। আকীদার মাঝে এমন বিভ্রান্তি ঢুকেছে, কুফর ঢুকেছে। তারা এখন বলে আল্লাহর কাছে চাইয়া লাভ কি? উনার কাছে তো এখন আর কিছু নাই। কার কাছে আছে? রাসূলের কাছে চাইবো। না না, রাসূলের কাছে ছিল, এখন রাসূলের কাছেও নাই। এখন কার কাছে আছে? তখন বলে খোদার দন রাসূলকে দিয়া, খোদা গেছে গায়েব হইয়া, রাসূলের দন খাজা লইয়া শুইয়া আছে আজমিরে। কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। সরাসরি খাজা বাবার কাছে ছেলে মেয়ে চায় এমন লোক আছে না নাই? চাকরি বাকরি চায়, রিজিক চায়। ওই মক্কার লাত এবং মানাতের কাছে চাওয়া মুশরিক গুলার চরিত্র যেটা ছিল, কিছু মুসলমানের সন্তানের ভিতরে একই চরিত্র ঢুকে এবং তারা মাহফিলে এসে পর্যন্ত কথাগুলো মানুষকে বলে আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া। এটা সরাসরি কুফর। কোরআন মাজিদ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কুল্লা কুলু ইনদি খাযাইনুল্লাহ কুল্লা কুলু লাকুম, আমি বলুন আমি তোমাদেরকে বলি না, ইনদি খাযাইনুল্লাহ, আমার কাছে আল্লাহর গুপ্ত ধন আছে, আল্লাহর ধন ভান্ডার আছে, আমি এটা বলি না। বরং আমি নিজেও চাই কার কাছে? কুল, আপনি বলুন, লা কুলু লাকুম, এমন কথা আমি নবী বলি না। আপনাদের কাছে আমি জানতে চাই, একটু আওয়াজ দিয়ে বলুন তো, রাজ্জাক কে? রিজিকের মালিক কে? তো আল্লাহর দন রাসূল রে দিয়া দিলে আল্লাহ রাজ্জাক থাকে কেমনে? আমার ভাইয়ারা, আল্লাহর কোরআনের পুরা উল্টা কথা। বরং প্রিয় নবী বলছেন ইযা সালতা ফাসআলিল্লাহ, যখন তোমরা চাইবে কার কাছে চাইবা। তারপরে এবার বলছে রাসূলের দন খাজা লইয়া শুইয়া আছে আজমিরে। এর মানে হলো সকল দন এখন কার কাছে? কথা বলেন না কেন? কার কাছে? নাউযুবিল্লাহ বলা দরকার আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার ধন আবু বকর সিদ্দিক রে দেয় নাই, ওমর রেও, ওসমানেরও, হযরত আলী রেও রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, ইমাম আবু হানিফারেও, ইমাম বুখারীরেও দিছে খাজা বাবার। ওই বক্তা দেখছি। এখন এবার তার গানের শেষ অংশ, কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারে। এর মানে মানুষকে বলতেছে এখন খাজার কাছে চাইলে পাইয়া যাইবা। আমার বন্ধু, কিছু মানুষ আল্লাহকে অস্বীকার করছে, নাস্তিক। কিছু মানুষ আল্লাহর বিধান অস্বীকার করছে, কাফের।
আল্লাহর একত্ববাদ অস্বীকার করছে কাফের। কিছু মানুষ আল্লাহর গুণের সাথে অন্যের গুণ একাকার করে মিশায়া দেয়, তারা হলো মুশরিক। আর কিছু মানুষ আছে যারা মুনাফিক, তারা মুখে কোরআনের কথা বলেন, ইসলামের কথা বলে, নামাজ কালামও পড়ে, কিন্তু অন্তরে আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করে নাই। তিনটা গ্রুপ পেলাম, কাফের, মুশরিক এবং মুনাফিক। আমার আজকের আলোচ্য বিষয় হবে 3 নাম্বারটা, যাদের অন্তরে প্রবলেম আছে। এমন কিছু মানুষ নবী মুহাম্মদের যুগে ছিল, যে মানুষগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কালেমা পড়েছে, কিন্তু ঈমানদার হতে পারে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার হাতে কালেমা পড়লো, তারা রাসূলের পিছনে দাঁড়ায়া নামাজ পড়লো। রাসূলের মতো টুপি ছিল, দাড়ি ছিল, পাজামা ছিল, পাঞ্জাবি ছিল, মেসওয়াক ছিল, সব ছিল, কিন্তু অন্তরে ঈমানটা ছিল না। ফি কুলুবিহিম মারাদ ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীম। 3টা গ্রুপ জাহান্নামী। ওই জাহান্নামীদের মাঝে সর্বনিকৃষ্ট গ্রুপের নাম হলো মুনাফিক, যারা থাকবে জাহান্নামে সব মানুষের নিচে। ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার, যাদের নিচে আর কোনো মাখলুক নেই। ও আমার প্রিয় ভাইয়ারা, বিশ্ব নবীর জামানায় যদি এমন লোক থাকে, আজকের জামানায় এমন লোক কমেছে না আরো বেড়েছে। ইসলামের জন্য সবচেয়ে বড় ক্ষতিকর হলো 3 নাম্বার গ্রুপ, মুনাফিক। ওরা আল্লাহর দুশমন। কাফেরের মাঝে মুনাফিক নাই, মুশরিকের মাঝে মুনাফিক নাই, মুনাফিক আছে মুসলমানের ভিতরে। মুনাফিক কারা? ইন্নাহুম ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন। মুনাফিক তো তারা আল্লাযী ইউযহিরুল ঈমান ওয়া ইউখফিল কুফরা, যে ব্যক্তি মুখে কালেমা, মুখে ঈমানের প্রকাশ করে, চেহারা সুরতে নামাজির ভাব ধরে, কিন্তু অন্তরের মাঝে কুফরি লালন করে। যে ব্যক্তি কালেমা পড়ে না, সে মুনাফিক হতে পারে না। মুনাফিক যতজন সব হলো কালেমাওয়ালা। হিন্দুর মাঝে মুনাফিক নাই, এর কারণ কোন হিন্দু কালেমা পড়ে নাই। বৌদ্ধের মাঝে মুনাফিক নাই, কালেমা পড়ে নাই। ইহুদির মাঝে মুনাফিক নাই, কালেমা পড়ে নাই। খ্রিস্টানের মাঝে মুনাফিক নাই, কালেমা পড়ে নাই। বরং মুনাফিক আছে একদল মুসলমানের সন্তান, যারা কালেমা পড়েছে মুখে, কিন্তু আবার গোপনে গোপনে কালেমার শিকড় কেটে দেয়। ইন্নাহুম ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, তারা মুখে বলছে ঈমান এনেছি আখিরাতের উপরে, আল্লাহর উপরে, রাসূলের উপরে। আল্লাহ কয় বাস্তবে তারা মুমিন হতে পারে নাই। ওই মানুষগুলোর দ্বারা ইসলামের ক্ষতি হয় সবচেয়ে বেশি। যারা কালেমা পড়ার পরে মৃত্যু পর্যন্ত কালেমার উপর অটল ছিল, অবিচল ছিল, কালেমার দাবির বাহিরে একটা কাজও করে নাই, তারা মুমিন। আর যারা কালেমা পড়ার পরে উল্টা পাল্টা করেছে, ইসলামের বিরুদ্ধাচরণ করতে কলিজা কাঁপে না, এমন কিছু জালেম বাংলাদেশও আছে না নাই? বাংলাদেশে মসজিদের সংখ্যা বেড়ে যাচ্ছে, তাই মসজিদ নিয়ে কটু মন্তব্য করে এমন মুসলমানের সন্তানও আছে না নাই? বাংলাদেশে বুরকাওয়ালা মেয়ে বেড়ে গেছে,
তাই টেনশন করে এত বোরকা আইলো কোত্থেকে। বোরকার বিরুদ্ধে কটু কথা বলে এমন মুসলমানের সন্তান আছে না নাই? পর্দার ব্যাপার আল্লাহর কোরআনে আইন আছে না নাই? মসজিদ বানানোর ফজিলত হাদিসে আছে না নাই? তো ইমানের দাবি তো হলো মসজিদ আরো বানাও, ইমানের দাবি হলো ভালো করে পর্দা করো। কিন্তু মুসলমানের সন্তান পর্দার বিরুদ্ধে কথা বলে, আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলে। শুধু আল্লাহর কোরআনের আইনের কথা বলার কারণে যারা বলে তাদেরকে জঙ্গিবাদের মামলা দেয়, রাজাকার বলে গালি দেয়, এমন মুসলমানের সন্তানও আছে না নাই? তুমি না বলেছ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে মানি না। যদি বাস্তবে তুমি এটা বলতা তাহলে ব্রিটিশ আইন তুমি মানতে পারো না। যে মানুষগুলো মুনাফিক তারা আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত। এখন তাদের কোন কোন বৈশিষ্ট্য আছে? যে বৈশিষ্ট্য দেখলে বুঝতে হবে সে মুনাফিক। ওই বৈশিষ্ট্য যদি আপনার ভিতরে থাকে, আল্লাহর কোরআন থেকে আমি কিছুক্ষণ পরে দেখাবো, আপনি নিজের ব্যাপারও টেনশন করতেই আপনি বুঝতে হবে আপনি মুমিন না। যারা মুনাফিক আল্লাহ তাদেরকে এতটাই ঘৃণা করেন, তাদেরকে দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবে। সর্বপ্রথম জাহান্নামে আল্লাহ যাকে ফেলবেন সে লোকটা হবে মুনাফিক, কাফের নয়। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নাম জামিআ। একটু আওয়াজ দিয়ে বলবেন নাউযুবিল্লাহ। আজকে সুবহানাল্লাহর কথা কম হইব, নাউযুবিল্লাহ বেশি। কারণ সুবহানাল্লাহ তো ভালো কাজে, ঠিক কি না? আজকে যা বলা হবে অধিকাংশ আমাদের জন্য কল্যাণকর। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিন ফি জাহান্নাম। নিশ্চয় আল্লাহ তাআলা জাহান্নামে একত্রিত করবেন মুনাফিক এবং কাফের। শুরুটা কি দিয়া? ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নাম জামিআ। وعد الله المنافقين والمنافقات والكفار نار جهنم। আর আয়াতে কারিমাত আল্লাহ তাআলা বলেন, وعد الله المنافقين والمنافقات والكفار। মুনাফিক পুরুষ, তারপরে মুনাফিক নারী, তারপরে আবার কাফের। আল্লাহ ওয়াদা করেছেন তাদেরকে তিনি ফেলে দেবেন নারা জাহান্নাম। কোথায়? ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফারা নারা জাহান্নাম খালিদিনা ফিহা। মুনাফিক কাফের জাহান্নামে থাকবে চিরকাল। হিয়া হাসবুহুম, তাদের জন্য জাহান্নামটাই যথেষ্ট। ওয়ালাআনাহুমুল্লাহ, মুনাফিক এবং কাফেরের উপরে আল্লাহর লানত। কে বলছে? চিৎকার দিয়া বলুন, কে বলেছে? আল্লাহ নিজে লানত দেব। ওয়ালাহুম আযাবুম মুকিম। আয়াতের শেষে বলে এবং তাদের আযাবটা হবে চিরস্থায়ী, কোনো দিন বন্ধ হবে না। আমার ভাইয়েরা, আমরা ছোটকালে বোতলের মাঝে শিমের দানা পুরাইতাম। ওই শিমের দানা দিয়া গর্ত করে করে খেলতাম। একটা গাছ আছিল আমাদের কুমিল্লা, কইতো রওনা গাছ। এন আসেনি নোয়াখালী? ওই রওনার দানা আমরা বোতলের মাঝে পুরাই রাখতাম, গর্ত করে করে খেলতাম। বোতলের মাঝে রওনার দানা, শিমের দানা সবচেয়ে নিচে থাকে, সেটা
সবার আগে ফেলেছি যেটা। একটা গর্ত খুঁড়ে যদি 100 ইট ফেলেন, সবচেয়ে নিচে কোনটা থাকবে? যেটা প্রথমে ফেলতেন। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা জাহান্নামে সবার নিচে। কেন? কারণ আল্লাহ তাদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন। তাদের উপর আল্লাহ এত খেপা কেন? কারণ হচ্ছে তারা ঘরের শত্রু। বাংলাদেশে ইসলাম নাই, আদালতে নাই, গণভবনে নাই, বঙ্গভবনে নাই। ইসলাম দিয়ে কেউ চলে না। ডিসি অফিস, টিওন অফিস, সরকারি অফিস, বেসরকারি অফিস। ইসলাম পাওয়া যায় না শিক্ষানীতিতে, পাওয়া যায় না অর্থনীতিতে, পাওয়া যায় না সমাজনীতিতে, পাওয়া যায় না রাজনীতিতে। ইসলাম কোন অফিসে নাই, আদালতে নাই, কোথাও ইসলাম নাই। অথচ মুসলমান 90% জন। ইসলাম না থাকার জন্য মুসলমানগুলোর দায়ভার আছে না নাই? বাংলাদেশের কোথাও ইসলাম পাওয়া যাচ্ছে না খুঁজে। এজন্য হিন্দু বৌদ্ধর দোষ নাই, তারা দায়ী নয়। কারণ তারা সবাই মিলে 10 জন, আর আমরা হলাম 90 জন। আপনারা সচেতন মানুষ হিসাবে একটু জবাব দিন। বাংলাদেশে আল্লাহর আইনের বিরুদ্ধে কোন হিন্দু কি কথা বলার সাহস করে? ইসলামের বিধানের বিরুদ্ধে কোন বৌদ্ধ কথা বলার সাহস করে? বরং আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলতেছে কিছু মুসলমানের সন্তান। তাদের কারণে এই দেশে ইসলাম কায়েম হচ্ছে না। বরং যারাই আল্লাহর আইনের পক্ষে কথা বলে তাদেরকে মৌলবাদী বলে গালি কেডা দেয়। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এই দেশের আলেম ওলামাদেরকে গালি দেওয়ার সাহস করে না। কারণ তারা দুর্বল, তারা সংখ্যায় কম। তাই তারা মনের ভিতরে যদিও থাকে, ডরে মুখ দিয়া কয় না। এই দেশের হিন্দুরা, এই দেশের বৌদ্ধরা, এই দেশের ইহুদিরা, এই দেশের খ্রিস্টানেরা আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলতে আমি দেখি না। কিন্তু ইসলামের বিরুদ্ধে, আলেমের বিরুদ্ধে কথা বলতেছে যেই লোকেরা, ওই লোকগুলো হলো মুনাফিক, মুনাফিক, মুনাফিক। ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান, তোমার নেতা আমার নেতা আমার ভাইয়েরা, ঘরে যদি দুশ্মন থাকে বিপদ কম না বেশি? আপনি দেখেন কোরআন মাজিদের সূরার দিকে তাকান, মুমিনদের নামে সূরা আছে সূরাতুল মুমিনুন, অনেক লম্বা, ঠিক নি? মুমিনদের প্রশংসা করছে আল্লাহ, এই চরিত্র হবে মুমিনের। কোরআনে আবার সূরা কাফিরুন আছে, আসেনি? ওইটা মাত্র 3 লাইন। ওরা ইসলামের দুশ্মন। 3 লাইনে আল্লাহ বলে দিয়েছে কাফেররা এই। সূরা আছে মুনাফিকুন, এটা হলো 21 লাইন। কাফিরুন 3 লাইন, মুনাফিকুন কয় লাইন? এর মানে আল্লাহ বুঝাইয়া দিছে মুনাফিক কাফেরের চেয়ে 7 গুণ বেশি খারাপ হবে। মুনাফিকেরা কাফেরের চেয়ে বেশি ক্ষতিকর হবে। ইসলামের সবচেয়ে বেশি দুশমনী রাসূলের সবচেয়ে বেশি ক্ষতি করছে মক্কা মদিনার মুনাফিক সম্প্রদায়। তাদের লিডার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। আব্দুল্লাহ ইবনে উবাই বিশ্বনবীর হাতে হাত রেখে কালেমা পড়েছিল, রাসূলের পিছনে নামাজ পড়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তো বিশ্বাস করতেন। আব্দুল্লাহ ইবনে উবাইকে মদিনা রাষ্ট্র পরিচালনার জন্য যে মজলিসে শুরা ছিল, রাসূল তাকে মজলিসে শুরার সদস্য বানিয়েছিলেন। এই আব্দুল্লাহ ইবনে উবাই বিশ্বনবীর স্ত্রী, আমাদের মা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্র নিয়ে পর্যন্ত প্রশ্ন তুলেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে লোকদেরকে খেপায়া দিত।
ও বন্ধু, মুনাফিকের চরিত্রগুলো আল্লাহ কোরআন মাজিদে চমৎকার করে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা ভালো করে জানেন কারণ তোর ঈমান আছে, কারণ তোর ঈমান নাই। মুখে কথা আছে, ঈমানের অন্তরে নাই, তার নাম মুনাফিক। এখন কার অন্তরে নাই জানার তো সুযোগ নাই। আপনার অন্তরে ঈমান আছে কিনা আমি জানি না, আমার অন্তরে আছে কিনা আপনি জানেন না, কিন্তু যিনি মানুষ বানাইছে তিনি জানে কিনা। তাই কোন মানুষগুলো মুনাফিক বিশ্বনবীকে আল্লাহ নিজে বলেছেন। আল্লাহ তাআলা বলার আগে প্রিয় নবী নিজেও জানতেন না তার সাহাবাদের ভিতরে মুনাফিক কারা কারা। বরং উহুদের যুদ্ধের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনলেন মক্কা থেকে 3000 কাফের আসতেছে মদিনা আক্রমণ করার জন্য, আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে নিয়ে মজলিসে শুরার মিটিং ডাকলেন। আবু বকর, ওমর, ওসমান, আলী বড় বড় সাহাবা, সেখানে আব্দুল্লাহ ইবনে উবাইকেও রাসূল দাওয়াত দিলেন। সেখানে পরামর্শের পর সিদ্ধান্ত হলো মদিনা থেকে মাত্র 3 মাইল দূরে উহুদ প্রান্তরে মোকাবেলা হবে। মুসলমান সেনাবাহিনীর সদস্য সংখ্যা হলো 1000। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কয়েকভাবে বিভক্ত করলেন, কয়েকজন লিডার বানায়া দিলেন। তার মাঝে 300 জন সাহাবী, 300 জন মুজাহিদের লিডার বানালেন আব্দুল্লাহ ইবনে উবাইকে। রাসূল জানতেন না লোকটা মুনাফিক। মুনাফিক সেনা বড় কঠিন, আল্লাহ না জানাইলে রাসূলও জানে না। এই আব্দুল্লাহ ইবনে উবাইকে রাসূল বুঝলেনই না সে মুনাফিক। 300 জনের নেতা বানায়া পাঠাইলেন মাকামে শাউত নামক জায়গায় যাইয়া 300 জন মুজাহিদ লইয়া আসে, ফিরে চলে আসলো। সে বলল, মুজাহিদেরা, নেতার আনুগত্য করার ব্যাপারে তোমাদের ইলম কি বলো? তখন সাহাবায়ে কেরাম বললেন, এটা ফরজ। আল্লাহ বলেছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। তা আমি তোমাদের নেতা। মুজাহিদরা বলে, জি। কথা হলো আমার আদেশ মানা তোমাদের জন্য কি? সব মুজাহিদ বললেন ফরজ। ফরজ হলে আমি অর্ডার করলাম তোমরা মদিনায় ফিরে চলো। সে কারণ ব্যাখ্যা করেছে। আজকে ভয়াবহ যুদ্ধ হবে, বদরের প্রতিশোধ নেবে। মক্কা থেকে 3000 কাফের এসেছে। এই যুদ্ধে যদি সব মুসলমান মরে যায় তাহলে ইসলাম পরবর্তীতে প্রচার করবে কে? লক্ষণ ভালো না। যুদ্ধে গেলে আজকে মারা পড়া লাগবে। তা আমরা 300 জন যদি বেঁচে থাকি কমপক্ষে ইসলামের কাজ তো চালাইতে পারবো। এই জাতীয় খোড়া যুক্তি দিয়া যুদ্ধের মাঠ থেকে পালায়া চলে আসছে। যুদ্ধের পর আল্লাহ তাআলা বিশ্বনবীর কাছে কোরআনের আয়াত নাজিল করে দিলেন, ইদা রাআইতাহুম তুজিবুকা আজসামুহুম। ও নবী, এই লোকদের কিছু এমন চরিত্রওয়ালা আছে, চেহারা দেখলে আপনি খুশি হয়ে যাবেন। কত সুন্দর দাড়ি, কত সুন্দর টুপি, কত সুন্দর নামাজ। এই ইয়াকুলু তাসমা লিকাউলিহিম, যখন কথা বলবে ইসলামের পক্ষে আপনি আনন্দিত হয়ে যাবেন, কান দিয়ে শুনবেন। কিন্তু অথচ তাদের অন্তরে ঈমানটাই নেই। এখন আল্লাহর হাবিব কিভাবে চিনবে কে মুনাফিক? সেনা তো কঠিন। এবার আল্লাহ তাআলা 1 2 3 4 5 6 7 8 এভাবে করে করে তাদের কিছু চারিত্রিক বৈশিষ্ট্য বলে দিলেন। এই চরিত্র যার ভিতরে থাকবে বুঝতে হবে লোকটারই অন্তরে ঈমান নেই। কারা মুনাফিক আমরা জানি না। রাসূলের যুগে ছিল, আজকের যুগে থাকবে, ভবিষ্যতেও থাকবে। কিন্তু আমরা একজন মুনাফিক হয়ে মরতে চাই না। আমি আপনাদের সম্মুখে মুনাফিকের চারিত্রিক বৈশিষ্ট্যগুলো এখনই তুলে ধরছি।
আপনারা কান পেতে পেতে শুনবেন। আর যখন দেখবেন এখানে আপনিও আছেন, আজকে তাওবা করার সিদ্ধান্ত নিয়ে বাড়ি যেতে বরং এখানে তাওবা করে ফিরবেন, কারণ বাড়ি যাওয়ার আগেও মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে, বলা তো যায় না। নিজেকে নিয়ে টেনশন করুন, মুনাফিকের ক্ষমা নাই, আল্লাহ তাদের উপর দারুণ নাখোশ। এই আব্দুল্লাহ ইবনে উবাইটা যখন মারা গেল, উনার ছেলে ছিল ভালো মুসলমান, উনার নামও ছিল আব্দুল্লাহ। হাত ফাঁকা লাগবে, এই মাইকল মাহফিল ওয়ালারা কই, হাত ফাঁকা লাগবে। আব্দুল্লাহ ইবনে উবাই মারা যাওয়ার পরে তার ছেলে রাসূলের কাছে আসলেন দৌড়াইয়া, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা তো মরে গেছে। রাসূলকে খবর দিলেন, আল্লাহর হাবিব শুনলেন। এবার তার ছেলে বলছে, ইয়া রাসূলুল্লাহ, বাবা কেমন মানুষ ছিল আপনি তো ভালোই জানেন, কিন্তু আমার তো বাবা, এই জন্য আমার অনুরোধ, আপনি যদি জানাজার নামাজটা পড়ান, আমি আশাবাদী আল্লাহ চাইলে ক্ষমা করলেও। জানাজার নামাজের মাঝে মাইয়িতের জন্য দোয়া আছে না নাই? আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফিয়ানহু ওয়াফু আনহু আকরিম নুজুলাহু ওয়াসসি মুদখালাহু। আল্লাহর হাবিব কত রকমের দোয়া করতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলের অনুরোধ শুনে, বাবার প্রতি ছেলের ভালোবাসা, প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন তিনি সাথে সাথে রাজি হয়ে গেলেন। যাও যাও গোসল দাও, আমি আসছি, তার জানাজার নামাজ পড়াবো। প্রিয় নবী রওনা দিলেন। পথিমধ্যে হযরত ওমরের সাথে দেখা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোথায় যাচ্ছেন? রাসূল জবাব দেন, কেন ওমর শোনো নাই, আব্দুল্লাহ ইবনে উবাই মারা গেছে, তার জানাজার নামাজ পড়াতে যাচ্ছি। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, তার মতো জালেম মরে গেছে, কিসের জানাজার নামাজ আপনি পড়াবেন? এত কষ্ট কোন কাফেরও আপনাকে দেয় নাই। ইসলামের বিরুদ্ধে তার মতো ষড়যন্ত্র কেউ করে নাই। আল্লাহ রাসূল বলেন, সব ঠিক, কিন্তু আমি তাকে ক্ষমা করে দিয়েছি। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তার জানাজার নামাজ পড়ায়েন না। আল্লাহর হাবিব বলেন, ওমর পথ ছাড়ো। হযরত ওমর সামনে দাঁড়িয়ে কথাগুলো বলছিলেন। আল্লাহর হাবিব পথ ছাড়ো বলার সাথে সাথে ওমর পথ ছেড়ে দিলেন। বিশ্বনবী সামনে হাঁটলেন, ওমর আবার পিছন দিয়ে গিয়ে রাসূলের জামা টান মারছে, এভাবে ধরছে, ধরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি অনুরোধ করি আপনি তার জানাজার ইমামতি। সহিহ বুখারীতে এসেছে, সূরাতুত তাওবার একটি আয়াতের ব্যাখ্যা, এই আয়াতটি আমি একটু পরে শোনাচ্ছি আপনাদের। হযরত ওমর বলেন, সেদিন কোন সাহসে রাসূলের জামা টেনে ধরেছিলাম, মনে হলো আমার এখনো বুক কাঁপে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের বয়সে ছোট, কিন্তু আবার রাসূলের শ্বশুর ওমরের মেয়ে হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল বিয়ে করছে। আবু বকরের মেয়ে আয়েশারে বিয়ে করছে। আবু বকরও ছিলেন শ্বশুর, হযরত ওমরও ছিলেন শ্বশুর। এখন আপনারা বলুন তো, যদি কেউ শ্বশুর হয় বাবে সাবে, সে কি একটু সিনিয়র থাকে না জুনিয়র হয়? কি হয়? বয়সে যদিও ছোট, বাপ সাবে, বাবা বাবা বাপ। এখন শ্বশুর আব্বা, বয়সে ছোট সাহাবী, জামা টেনে ধরেছেন, কারণ মেয়ের জামাই হিসাবে একটু হালকা মুরব্বি, তাই একটু ভাব সাবে জামা টেনে ধরছে, ও জামাই যাইয়েন না। রাহমাতুল লিল আলামিন বলেন, ওমর তুমিও চলো। হযরত ওমর বলেন, বিশ্বনবী যখন যাবেনই সিদ্ধান্ত নিলেন, আমি জামাটা ছেড়ে দিলাম,
ছেড়ে দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি আজকে আব্দুল্লাহ ইবনে উবার জানাজার নামাজ পড়াবেন, আপনি তার জন্য যতই দোয়া করবেন আমি ওমর বলে দিলাম আজকে দোয়া কবুল হবে না। বিশ্বনবী বলেন, ওমর, ওহি আসা আমার কাছে, ফতুয়া তুমি দাও, ঘটনা কি? ওমা ইউদিরিক, এটা তোমারে কে জানাইলো? তুমি কেমনে জানলা আজকে দোয়া কবুল হবে না? হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কোরআন থেকে তেলাওয়াত করে শুনিয়েছেন, আল্লাহ তাআলা বলছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ তো কোরআনে বলছে এই জাতীয় মুনাফিকের জন্য ক্ষমা চাওয়া না চাওয়া সমান। যদি আপনি 70 বার ক্ষমা চান আল্লাহ ক্ষমা করবে না। বিশ্বনবী বলে, ওমর, আল্লাহ তো আমার ক্ষমা চাইতে এখনো মানা করে নেই। আল্লাহ আমার বলছে 70 বার ক্ষমা চাইলে ক্ষমা করবে না। আমি আল্লাহর কাছে আব্দুল্লাহ ইবনে উবাইর জন্য 70 বারের বেশি ক্ষমা চাইব। এত বড় শত্রুকে রাসূল ক্ষমা করে দিলেন, তার জন্য আল্লাহর কাছে 70 বারের বেশি ক্ষমা চাইবেন বলে মনের অভিব্যক্তি প্রকাশ করলেন। রহমাতুল লিল আলামিন, দয়ার সাগর, কাফেরকে ক্ষমা করে দেয়, মুনাফিকরে ক্ষমা করে দেয়, দুশমনরে ক্ষমা করে দেয়, যে জুলুম করছে তারে ক্ষমা করে দেয়। ওয়াফু আম্মান যালামাকা, আমাদেরকে বলে জালেম রে তোমরাও ক্ষমা করে দিও, কিন্তু সে নবীর উম্মত হইয়া আমরা তো ক্ষমা করি না, উল্টা বিনা দোষে ফাঁসিতে চড়াইয়া দেই। ক্ষমা তো করেই না, বরং বিনা দোষে ফাঁসি দেয়, জেল দেয়। দোষ একটাই খুঁজে বাইর করে, কোরআনের আইনের পক্ষে কেন কথা বলে। তো মুনাফিক সিনার জন্য আমেরিকা যাওয়া দরকার নাই। ও আমার মুসলমান ভাইয়েরা, বিশ্বনবী ক্ষমা করে দেয়। আর আমরা কি দেখি? ওই মসজিদের ইমাম সাহেব, ওই মাদ্রাসার হুজুর, অমুক এলাকার আলেম, কোরআনের পক্ষের লোক, যেদিন তাকে পুলিশ ধরলো, ধরার আগে তার বিরুদ্ধে একটা মামলাও দুনিয়ার কোনো আদালতে নাই, বরং এলাকার লোকেরা বলে লোকটা তো বাকি খাইয়ার সাথে সাথে চাইলে টাকা দিয়ে দেয়। কোনোদিন কারো টাকা মেরে, কারো জমি দখল, বিচারে যাইয়া ঘোষ, সুদে টাকা, হারাম খায়, কারো ক্ষতি। এমন ভালো মানুষ মামলা কে দেবে? একটা মামলাও নাই, কিন্তু ধরার পরে দেখি ডজনের উপরে মামলা হয়ে যায়। ধরার সময় একটাও নাই, ধরার পরে 1 ডজন করতে আসে। আমার বন্ধু গায়েবী মামলা হয়ে গেল, রাসূল ক্ষমা করত, আমরা উল্টা জেলে দেই, ঠিক না? চান্স পাইলে জুলুম জুলুম জুলুম। সাবধান মুসলমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি সত্যি আপনি নবী হিসাবে মেনে নেন, রাসূলের চরিত্র অর্জন করা দরকার আছে না নাই? বিশ্বনবীর চরিত্রের সাথে চরিত্রের মিল হবে না, উম্মত দাবি করবেন, বাস্তব উম্মত হতে পারবেন না। আব্দুল্লাহ ইবনে উবাইকে বিশ্বনবী ক্ষমা করে দিলেন, তার বাড়িতে হাজির হলেন, জানাজার নামাজের ইমামতি করলেন। জানাজার নামাজের পর আব্দুল্লাহ ইবনে উবাইর ছেলে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবাকে তো এখনই কবরে রাখবো, আপনি তো জানেন তার আমল কেমন। হে আল্লাহর রাসূল, আপনার গায়ের জামাটা যদি খুলে দিতেন, আপনার জামাটা পেঁচাইয়া তারে কবরে রাখতাম আমার বাবারে। আপনার জামার ওসিলায় আল্লাহ চাইলেও ক্ষমা করতে পারে। মদিনার প্রেসিডেন্ট গায়ের জামাটা খুলে দিয়ে দিলেন।
আব্দুল্লাহ ইবনে উবাইর লাশটাকে রাসূলের জামা দিয়া পেঁচানো হলো। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন লাশের কাছে, ওর মাথাটা নিজের রানের উপরে তুললেন, মুখ থেকে পবিত্র থুতু বের করে তার কপালের মাঝে গালের মাঝে মেখে দিলেন। রাসূলের থুতুর উসিলায় যদি কবর আযাব বন্ধ থাকে। কবরে রাখা হলো ইবনে উবাইর লাশ, কবরের মাটি সমান করে দেয়া হলো। জিবরিল আমিন হাজির, কোরআনের আয়াত আল্লাহ নাজিল করে দিলেন। হাফেজ ভাইয়েরা আমার সাথে একটু পড়তে পারেন গুনগুন করে। আল্লাহ তাআলা কি বলেছেন? ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহ। আওয়াজ দিয়ে চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা। ও প্রিয় নবী শুনুন, চেষ্টা অনেক করছেন, জানাজার ইমামতি করলেন, 3 তাকবীরের পরে দোয়া যা পারেন করলেন, গায়ের জামাটাও খুলে দিলেন, লাশটাও রানের উপরে তুললেন, থুতু মুতু যা লাগানোর লাগাইলেন, কিন্তু লাভ নেই। ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা। এই জাতীয় মুনাফিক যদি মারা যায়, আমি আল্লাহর অর্ডার, আর তার জানাজার নামাজ পড়তে পারবেন। ওয়ালা তাকুম আলা কবরি, এবং এই জাতীয় মুনাফিকের কবরের পাশে আর দাঁড়াবেন না। ইন্নাহুম কাফারু বিল্লাহ, কারণ আমি আল্লাহ ঘোষণা দিলাম লোকগুলোর ঈমান নেই। খুব জটিল অবস্থা। শয়তান আমাদেরকে কাফের বানাতে চাইবে, শয়তান আমাদেরকে মুশরিক বানাতে চাইবে, শয়তান আমাদেরকে মুনাফিক বানাতে চাইবে। শয়তানের হাত থেকে বাঁচার জন্য চেষ্টা করা দরকার আছে না নাই? আত্মসমালোচনা করবেন। যদি মুনাফিকের কোনো আলামত আপনার ভিতরে পরিলক্ষিত হয়, এটা তাড়াতাড়ি সরায়া তাওবা করবেন। প্রিয় নবীর একজন সাহাবী ছিলেন, উনার নাম ছিল হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনাকে বলা হতো সাহিবুস সিররিন নবী, বিশ্ব নবীর গোপন তথ্য ভান্ডার। রাসূল হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গোপন গোপন কথাগুলো বলতেন, যে গোপন কথা আবু বকর ওমরের কাছেও। একজন সাহাবীর এক একটা বৈশিষ্ট্য ছিল, ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য। হযরত হুযায়ফার ছিল এই বৈশিষ্ট্য। রাসূলের গোপন তথ্য ওনার কাছে ছিল, তথ্যের ভান্ডার বলা হতো। মদিনায় কারা কারা মুনাফিক আল্লাহর পক্ষ থেকে জেনে বিশ্বনবী কোরআনের মাধ্যমে, ওহীর মাধ্যমে জেনে হযরত হুযায়ফার কাছে তাদের নামগুলো বলতেন। ওমরের কাছে কইলে তো খবরে আসিল। মেজাজি মানুষ সামনে পাইলে কেট কল্লা কেটে দিত কত জনের। আল্লাহর হাবিব হুযায়ফার কাছে বলেছে, ওমরের কাছে নয়। হযরত ওমর আমিরুল মুমিনিন যখন তিনি রাষ্ট্রপ্রধান হন, শরীয়তের বিধান হলো যখন কোনো মানুষ মারা যায়, তার জানাজার নামাজের ইমাম হওয়ার হকদার সবচেয়ে বেশি হলো যিনি রাষ্ট্রের প্রধান, তার। জুমার মসজিদের খতিব হবে কে? রাষ্ট্র প্রধান নিজে। অন্য অন্য মসজিদে খতিব হবেন উনার প্রতিনিধিরা। রাষ্ট্রের পক্ষ থেকে মেসেজ দেবেন জুমার দিন। শরীয়তের কিছু ক্রাইটেরিয়া আছে, তার মাঝে এটা একটা। কেউ মারা গেলে ইমাম হওয়ার হকদার সবচেয়ে বেশি রাষ্ট্রের প্রধান। হযরত ওমরের কাছে লোকজন যেত, হুজুর আপনি অমুক মানুষ মারা গেছে, তার জানাজার নামাজ পড়াবেন। হযরত ওমর বলতেন, আগে হুযায়ফার কাছে যাও, কারণ কে কে মুনাফিক আমি ওমর তো জানি না, কিন্তু জানে কে?
তো হুযায়ফা যার নামাজ পড়তে রাজি হবে না, জানাজা পড়তে রাজি হবে না, আমি বুঝবো সে মুনাফিক, আমি ওমরও যাও না। আরে আগে হুযায়ফার কাছে যাও, হুযায়ফাকে গিয়ে বলো অমুক মারা গেছে, আপনি তার জানাজার নামাজে যাবেন নাকি? হুযায়ফা যদি বলে হ্যাঁ আসতেছি, ওমর বলতেন আমিও তার ইমামতি করতে রাজি আছি। আর হুযায়ফা যদি বলে না আমি ওমর ওখানে ইমামতি করব না। হযরত ওমর জানতেন, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুনাফিকদের নাম জানেন। একদিন তিনি হযরত ওমর হুযায়ফাকে ডাকলেন, ডেকে বাড়িতে নিলেন। বাড়িতে নিয়ে বলে ভাই আমার হুযায়ফা, নাশাতুকাল্লাহ, আমি আল্লাহর কসম দিয়ে তোমাকে একটা বিষয় জানতে চাই, বলতেই হবে, বলতেই হবে। হযরত হুযায়ফা বলেন ওমর এত শক্ত করে কি জানতে চান বলুন। ওমর বলেন রাসূল তো তোমার কাছে মুনাফিকদের নাম বলে গেছে, আনা মিনহুম, আমি জানতে চাই সেখানে আমার নামটাও আছে নাকি। হযরত ওমর প্রশ্ন করে আল্লাহর কসম দিয়া, নাশাতুকাল্লাহ আনা মিনহুম, ক্বালা ওয়াল্লাহি লা। হযরত হুযায়ফা চিৎকার দিয়ে বলেন, বলেন কি, বলেন কি? আমি আল্লাহর কসম করি বলি সেখানে আপনার নাম নেই। হযরত ওমরের এই চিন্তা কেন আসলো? এই চিন্তা আসার পিছনে কারণ নবী ছাড়া কারো ঈমানের গ্যারান্টি নেই। রাসূলের সাহাবী ছিল, মুরতাদ হয়ে গেছে, এমন সাহাবীর ঘটনাও আছে না নাই? ওমর টেনশন করে আমার জানি কি খবর। কোরআনের মাঝে আল্লাহ তাআলা বনি ইসরাইলের একজন ব্যক্তির আলোচনা করেছেন যার নাম হলো বালাম ইবনে বাউর। সে অনেক বড় আল্লাহওয়ালা ছিল, মুজাবুদ দাওয়া, মুস্তাজাবুদ দাওয়া, দোয়া করতে দেরি কবুল হতে দেরি নাই। আল্লাহ কোরআনে খবর দেয় ওই লোকটা কাফের হয়ে মরেছে। আমি মুনাফিকদের আলামতগুলো বলা শুরু করলাম। আমরা সবাই নিজের ব্যাপারে আল্লাহর কাছে দোয়া করতে চাই। মুনাফিকদের যত চারিত্রিক বৈশিষ্ট্য আছে আল্লাহ যেন আমাদের ভিতরে একটাও না রাখে, বলেন আমিন। এক নাম্বার বৈশিষ্ট্য হলো মুনাফিকরা হবে দ্বিমুখী। ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না। মুনাফিকদের প্রথম স্বভাব হলো মুমিনদের কাছে আসলে মুমিন সাজে। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম। যখন শয়তানের কাছে যায় তখন তাদের বেশ ধরে। এখন আমাদের দেশে দুমুখী চরিত্রের লোকের অভাব নাই। মাহফিলে এসে জিন্দাবাদ নে 10,000 টাকা দিয়া, আবার মমতাজ বেগমের গানও 20,000 দিয়ে দেয়। দুই জায়গাতেই যায়। মাহফিলে এসে বলে আবুল কালাম আজাদ হুজুরকে আনছেন কেন, আরো বড় হুজুর কি নাই? মাহফিল কমিটির লোক কানে কানে কয় বড় হুজুর তো আছে কিন্তু টাকা একটু বেশি লাগে। আমি তো আছি 1 লাখ দিয়া দিলাম, আগামীবার আরো বড় মাহফিল। আপনারা কইছেন মারহাবা। কয়দিন পরে আইয়ুব বাচ্চুর গানের জন্য 2 লাখ দিয়া, সেখানেও কয় একতারা দেখিলে মনে পইরা যায়। আমার ভাইয়েরা, গানের মজলিসও নেতা, আবার মাহফিলও নেতা, মসজিদও নেতা। ওই নেতা আবার মন্দিরে মূর্তি উদ্বোধন করে, মনে আছে না নাই? আলেম ওলামাদের কাছে গিয়া মাইক হাতে নিয়ে এমন ভাবে কথা কয়, মাহফিল আসার পরে যখন তাকে প্রধান অতিথি, সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, মাহফিলের নেতা বানানো হয়, 5 মিনিট যে ভাষণটা দেয় মনে হয় তার মতো আল্লাহর ওলি এলাকাতে আর। কিন্তু ওই নেতা আবার সংসদে দাঁড়ায় যখন ভাষণ দেয় তখন বোঝা যায় এটা ইসলামের চরম দুশমন। ইযা লাকুকুম ক্বালু আমান্না
ওয়াইদা খালাউ আদ্দু আলাইকুমুল আনামিলা মিনাল গাইস। আল্লাহ কোরআনে কয় যখন আলেমদের সাথে মিশবে, মুমিনদের সাথে মিশবে, হুজুর হুজুর আপনি এত ভালো, আমাদের মসজিদের ইমাম সাহেব আহা হা আলেমের পক্ষে এমন সাপাই গায়। কিন্তু যখন দেখে ওই আলেম এমপি হয়ে গেছে, চেয়ারম্যান হয়ে গেছে, এ আলেম মন্ত্রী হয়ে গেছে, তখন কয় রাজাকারের গাড়িতে দেশের পতাকা কেন? আলেম কোটিপতি হইলে, পয়সাওয়ালা হইলে তখন আর সহ্য করে না। মসজিদের ইমামের বেতন বাড়াইতে কইলে কুটনামি করে বেতন বাড়াতে দেয় না। সামনে হুজুর হুজুর করে, মুখে একটা অন্তরে ভিন্নতা, এমন মসজিদ কমিটির সদস্য আছে না না? হুজুর হুজুর মানুষ পয়সাওয়ালা হবে, ওইটা কেমনে? হুজুর দাওয়াত খাবে, সভাপতি সেক্রেটারি দেখলে আগে আগে সালাম দেবে, জি 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 করবে। হুজুর যদি একটু দেখা যায় ভালো আসনে চলে যায়, ভালো জায়গায় যায়, এবার কয় হুজুরের বেতন বাড়ায় লাভ কি? কয় মিয়া হুজুর রে তুমি চিনো? এই হুজুর আমাদের এখানে জুমা পড়ায়, আমরা মাসে দেই 15,000, অথচ মাহফিলে গেলে এক রাইতে দেয় 15,000, 20,000, 30,000। তোমরা কিন্তু ঠিক করো না। হুজুরের বেতন তো বাড়ানোর মতো তোমাদের তৌফিক আছে, বেতনটা একটু বাড়াইয়া দাও। তখন কয় হুজুরের তো টাকার অভাবই নাই, বাড়ামু কেন? আবার যেই হুজুর দাওয়াত পায় না, ভালো চলে না, ওই হুজুরকে বলে আরে মিয়া তোমাদের হুজুরের বেতন 6,000 7,000 দাও, সংসার নিয়ে কেমনে চলে, একটু বাড়ায়া দাও। তো হুজুরের যোগ্যতা আসেনি। কি আজীব! যে যোগ্য হেরে কয় অভাব তো নাই দিমু কেন, আর যে দেয় না হেরে কয় যোগ্যতা নাই দিমু কেন। এর মানে হলো আলেমদের উন্নতি সহ্য হয় না। আলেম ওলামা গাইলে আঙ্গুল কামড়া এমন জালেম আছে না নাই? আলেম ওলামাদেরকে সামনে পেলে জি হুজুর করলেন, ওই ইমাম যদি কোনোদিন একটু ভুল করে কোনো বিষয়ে, চা দোকানে বসে টেবিল থাপড়ায়া গরম কইরা ফেলে আলেমের বিরুদ্ধে, এমন কিছু লোক আছে না নাই? যারা মানুষের সাথে দ্বিমুখী আচরণ করে, মুখে একটা অন্তরে আর একটা, তারাই হলো মুনাফিক। আমরা যখন পরিবারে কথা বলি, সমাজে কথা বলি, বাস্তবে লোকজনের সাথে লেনদেনে কথা বলি, তখন মুখে একরকম, অন্তরে আছে ভিন্ন রকম। এমন কথা বলার লোক দুই একজন আজকের মাহফিলও আছে না নাই? ভালো করে শুনুন, এমন যেন কোনোদিন না হয়। মুখে একটা অন্তরে আর একটা, এমন হওয়া মোটেও ঠিক না। এটা হলো মুনাফিকের 1 নাম্বার আলামত। এই স্বভাব যাদের ভিতরে আছে তারা আজ থেকে স্বভাব সরিয়ে দেন। যেটা আপনার মুখে আছে, অন্তরে আছে, সেটাই বলুন। কিন্তু অন্তরে যেটা আছে মুখে বলতে গেলে পরিবেশ নষ্ট হবে, সম্পর্ক খারাপ হবে, ঝামেলা তৈরি হবে। তাহলে উল্টাটা বলা দরকার নাই, প্রয়োজনে চুপ থাকুন। অন্তরে একটা, মুখে আর একটা, এটা হওয়া যাবে না। কারো ব্যাপারে আপনার অন্তরে আছে যে লোকটা ভালো না, লোকটা আসলে খারাপ, আপনার কাছে ধরাও পড়ছে, কিন্তু আপনি সামনাসামনি অযথা প্রশংসা করবেন। অন্তরে আছে লোকটা খারাপ, মুখে কেন তুমি বড় ভালা, এটা মোটেও ঠিক হলো না। আপনি চুপ থাকেন। আপনাকে বলা হলো ভাই ওনার ব্যাপারে কিছু বলুন, তা আপনি ভাবছেন যদি আমি বলতে যাই, আমি তো জানি আমার অন্তরে আছে সে ভালো মানুষ নয়। যদি আপনি এখন সবার সামনে বলে দেন সে খারাপ মানুষ, তাহলে একটা ঝগড়া লেগে যাবে, ঝামেলা হয়ে যাবে। তাহলে আপনি প্রয়োজনে বলুন সরি, আজকে তার ব্যাপারে আমি কথা বলতে রাজি নই। কিন্তু অন্তরে আছে একটা, মুখে বললেন ভিন্নটা, এটা মুসলমানের আলামত না। মুনাফিকদের দ্বিতীয় আলামত হলো মুনাফিকেরা আল্লাহর আইন মানতে কখনো রাজি হবে না। এইখানে আপনারা অনেকে ধরা পড়ে যাচ্ছেন, কারণ আল্লাহর আইনের ব্যাপারে বাংলাদেশের লাখ লাখ নামাজি এখন একমত হতে পারে নাই। আমি যেটা বুঝি, আমার বয়সে দেখেছি, জেনেছি, বুঝেছি, শুনেছি, যাহা তার আলোকে আমি বলতে চাই, এই দেশে যদি শুধু নামাজিরা আল্লাহর আইনের পক্ষে এসে যেত, কোন জালেমেরা আল্লাহর আইন ঠেকাতে পারত না।
শুধু নামাজির একমত হলে হতো। আমার বন্ধু বলুন তো, তাবলীগ জামাতের সাথে যারা দাওয়াতি কাজ করে তাদের অধিকাংশ নামাজি না বেনামাজি? পীর সাহেবের মুরিদ যারা বন্ড পীর বাদ দেন, যারা একবারে বেনামাজি কাট্টা বন্ড সেগুলো বাদ দেন, যারা আমাদের বাংলাদেশে সরসিনা বলেন, চরমনাই বলেন, আমাদের দামতি বলেন, সিঙ্গুলা বলেন, এই যে পীর সাহেব হুজুররা আছে জৈনপুর বলেন, তাদের মুরিদেরা অধিকাংশ বেনামাজি না নামাজি? 3.5 লাখ মসজিদের ইমাম যারা আছে তাদের সাথে লাখ লাখ নামাজি লোক আছে না নাই? এক এক মসজিদে 100, 200, 500 নামাজি। যদি আমরা শুধু নামাজিরা বলতাম মসজিদে যে আল্লাহর আইন মানি, মসজিদের বাহিরেও সে আল্লাহর আইন মানবো, জালেমরাও লেজ গুটে পালাতো, না হয় আমাদের দলে যোগ দেয়া লাগতো। কিন্তু আল্লাহর আইনের কথা শুনলে হাজারো নামাজি আছে চেহারা কালো হয়ে যায়। মসজিদে আল্লাহর আইনের কথা বললে একজনও দ্বিমত করবে না। একটা মসজিদে 500 লোক নামাজ পড়ে জুমা, 1000 লোক জুমার নামাজ পড়ে। সবাই মসজিদে ডান পা দিয়ে ঢুকবে, বাম পা দিয়ে বের হয়, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে, সালাম ফিরে নামাজ শেষ করে। ইমাম সাহেব যদি 1 রাকাত পরে জুমার দিন ভুলে বসা যায়, মুসল্লিরা বসবে না লোকমা দেবে? ইমাম সাহেবকে লোকমা দেবে সব মুসল্লি। ইমাম যদি কারো বাবা হয়, ছেলে বাবার সাথে বসবে না, ছেলেও লোকমা দেবে। দেখেন আল্লাহর আইনের ব্যাপারে সবাই একমত, রাসূলের সুন্নাহর ব্যাপারে সবাই একমত মসজিদে, কিন্তু সেই মুসল্লি মসজিদ থেকে বের হয়ে যখন আদালতের চেয়ারে বসে হাকিম হইয়া রায় দেয়, আল্লাহর আইনে একটা রায়ও দেয় না। হুজুর যদি বলে আল্লাহর আইনে মসজিদ চলবে, দ্বিমত আছে কার কার? একটা মুসল্লিও বলবে না দ্বিমত আছে, সব মুসল্লি বলবে একমত। সভাপতির আইনে মসজিদ চলবে না, সবাই বলবে জি। সেক্রেটারির আইনে মসজিদ চলবে না, সবাই বলবে জি। আমি ইমাম, আমি ভুল করলে আমাকেও লোকমা দেবেন, সবাই বলবে জি। আমার আইনেও মসজিদ চলবে না, মসজিদ চলবে কার আইনে? এটা সবাই বলুন, কার আইনে? সব মুসল্লিকে এতদিন একটা শক্ত হুজুর, সভাপতির আইনও চলবে না, সেক্রেটারি আইনে চলবে না, হুজুরের আইনও চলবে না, আল্লাহর আইনে চলবে। 1000 মুসল্লি সবাই একমত জি। এবার হুজুর যদি বলে যে আল্লাহর আইনে মসজিদ চলবে, ওই আল্লাহর আইনে সংসদ ভবনও চলবে। মুসল্লি 2 ভাগে ভাগ হবে, সাথে সাথে 1 ভাগ বলবে জি, আর 1 ভাগ মাথাটা নোয়াইয়া মনে মনে কইব হুজুর রাজনীতি শুরু করছে। আসরের টাইমে চা দোকানে বসে বলবে হুজুরটা বালা না। কোরআন থেকে আবার শুনুন আল্লাহ তাআলা কি বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ায়াকুলুনা আমান্না বিল্লাহ, মুনাফিকরা বলবে আল্লাহর উপর ঈমান এনেছি, ওয়া বির রাসূল, রাসূলের উপর ঈমান এনেছি। সুম্মা ইয়াতাওয়াল্লা ফারিকুম মিনহুম মিন বাদি যালিকা, কিন্তু কিছুক্ষণ পরে তারাই আবার মুখ ফিরিয়ে নেয়। ওয়া মা উলাইকা বিল মুমিনিন, তারা আসলে মুমিন হতে পারে নাই। ওয়া ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি, তাদেরকে যখন ডাকা হবে আল্লাহর দিকে আসো, রাসূলের দিকে আসো, লিয়াহকুমা বাইনাহুম, আল্লাহ রাসূলের দিকে কেন আসো? আল্লাহ এবং রাসূলের আইনে আমরা হুকুম ফয়সালা দিতে চাই। ইনাল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো হুকুম চলবে না। আমরা যে বিচার করতে চাই হাকিম হইয়া, দেশ চালাতে চাই নেতা হইয়া, ব্রিটিশ আইনে চলবে না, আল্লাহ এবং রাসূলের আইনে আসো। এবার আল্লাহ কয় শোনো, ইযা ফারিকুম মিনহুম মুরিদুন, যারা বলছিল আল্লাহরে বিশ্বাস করি, রাসূলরে বিশ্বাস করি, তাদের মাঝে কিছু লোক আস্তে করে মুখ ফিরিয়ে নেবে। ও নবী, তারাই হলো মুনাফিক।
আল্লাহ তাআলা আরো স্পষ্ট করে বলছেন আরেক সূরাতে, সূরা নিসার 60 নম্বর আয়াত। আপনি মুনাফিক কিনা আপনি এখনই বুঝবেন। আল্লাহ তাআলা বলেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত কদ উমিরু আন ইয়াকফুরু বিহি। ও নবী, কিছু লোককে আপনি দেখবেন যে লোকগুলো মুখে বলে আমরা কোরআনের উপর ঈমান এনেছি, আগের কিতাবগুলোর উপর ঈমান এনেছি, কিন্তু যখন বিচার ফয়সালা হয় তখন তারা কোরআনের আইনের কাছে আর যায় না, তারা তাগুতের কাছে যায়। এই লোকগুলো হলো মুনাফিক। আমার বন্ধু, বিচার ফয়সালার ক্ষেত্রে কোরআনের আইনের কাছে যারা যেতে চায় না তারা মুনাফিক, তারা মুনাফিক। এখন কোরআনের আইনের কথা বললে আপনি তখন বলেন দেশ তো চলছে, দেশে তো সংবিধান আছে, দেশে তো আইন আছে, কোরআনের আইনের দরকার কি? এই চরিত্রের লোক সমাজে আছে না নাই? একটু চিৎকার দিয়ে বলুন তো, কোরআনের আইনের পক্ষে লোক বেশি না কম? কোরআনের আইনের পক্ষে লোক কম। নামাজের পক্ষে আছে, রোজার পক্ষে আছে, হজের পক্ষে আছে, যাকাতের পক্ষে আছে, কিন্তু আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাতে হবে এটা বললে রাজি হয় না। বরং যারা বলে তাদেরকে মৌলবাদী বলে গালি দেয়। আল্লাহ তাআলা চমৎকার ভাবে আরেক সূরাতে বলতেছেন, ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ ওয়া ইলার রাসূল। ও প্রিয় নবী, তাদেরকে যখন বলা হবে আল্লাহর দিকে আসো, রাসূলের দিকে আসো, রাআইতাল মুনাফিকিন ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আসো আমরা আল্লাহর কোরআন দিয়া, রাসূলের হাদিস দিয়া সমাজ চালাবো, রাষ্ট্র চালাবো, অর্থনীতি চালাবো, সমাজনীতি চালাবো, স্বরাষ্ট্রনীতি চালাবো, পররাষ্ট্রনীতি চালাবো, সবটা চালাবো কোরআন হাদিস দিয়া। রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনাকা আনকা সুদুদা। আপনার উম্মতের ভিতরে যারা মুনাফিক তাদেরকে দেখবেন সরে যাবে, তারা বলবে এত ঝামেলায় আমি নাই। এই জন্য হাজার হাজার হাজি পাবেন, গাজী পাবেন, টুপিওয়ালা পাবেন, দাড়িওয়ালা পাবেন, যারা নামাজের কথা বললে রাজি হয়, রোজার কথা বললে রাজি হয়, কিন্তু আল্লাহর জমিন আল্লাহর আইন দিয়ে দেশ চালানো লাগবে কথার সাথে একমত হতে এখনো পারে নাই। এবং 2-4 জন আজকের মাহফিলও আছে না নাই? আল্লাহর কসম করে বলছি আপনার অন্তরে এখনো ঈমান ঢোকে নেই। মুনাফিকদের আরেকটা চরিত্র আল্লাহ তাআলা বলেন, সেটা হলো জিহাদের কথা শুনলে তাদের চেহারা কালো হয়ে যাবে, জিহাদের কথা শুনলে ভয় পেয়ে যাবে, জিহাদের কথা শুনলে জঙ্গিবাদের গন্ধ পাবে। এমন কিছু লোক বাংলাদেশে আছে না নাই? কোরআন মাজিদের সুস্পষ্ট আয়াত হলো তাদের অন্তরে ঈমান নেই। জিহাদ এবং জঙ্গিবাদ একাকার করে দিতে চায় এমন লোক আছে কিনা? জিহাদের কথা মানুষ এখন ডরে আর কয় না, হুজুররা আলোচনা করে না, কারণ জিহাদি বই পাইছে, বইল মামলা দেয়, জঙ্গিবাদের মামলা দেয়। অথচ বন্ধু, জিহাদ এবং জঙ্গিবাদ এক হতে পারে না। জঙ্গিবাদ হারাম, জিহাদ করা হলো ফরজ। নামাজ, রোজা, হজ, যাকাতের মতো একটা ইবাদতের নাম হলো জিহাদ। জিহাদ মানিস বাংলা ভাইয়ের মতো মানুষ মেরে গাছে ঝুলানো নয়। জিহাদ মানে বাসায় আব্দুর রহমানের মতো 500 জায়গায় বোম ফুটানো নয়। জিহাদ মানে আদালতে বোমা মেরে বিচারক হত্যা করা নয়। জিহাদ মানে সিনেমা হলে বোমা মেরে মানুষ মারা নয়। জিহাদ অর্থ হলো দ্বীনের পক্ষে প্রাণান্তকর প্রচেষ্টা। জিহাদ মানে হলো অন্যায় যেখানে প্রতিরোধ সেখানে। জিহাদ মানে হলো অন্যায় করা যাবে না, অন্যায় সহ্য করা হবে না।
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মাঝে কত সুন্দর করে বলেন, দেখেন আল্লাহ বলেন ফাইদা উনজিলাত সূরাতুম মুহকামাতুন ওয়া যুকিরা ফীহাল কিতাল রাআইতাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদ ইয়ানজুরুনা ইলাইকা নাযারাল মাকশিয়্যি আলাইহি মিনাল মাউত। ও নবী, যখন কোরআনের কোন সুস্পষ্ট আয়াত নাজিল হয় আর সেখানে জিহাদের কথা উল্লেখ থাকে, আপনার উম্মতের মাঝে কিছু লোককে দেখবেন ওই লোকের চেহারা কালো হয়ে গেছে। আবার ভাইয়ার আল্লাহ তাআলা বলতেছে, জিহাদের কথা শুনলে মনে হয় আজরাইলকে দেখতেছে। যেই লোক জিহাদের কথা শুনে আনন্দিত হয় না, বুঝতে হবে তার অন্তরে এখন ঈমান নাই। আজকে পৃথিবীতে মুসলমান আছে 250 কোটি। এক সময় বন্ধু তারিক বিন জিয়াদ রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহ আরব থেকে চলে গেছে স্পেনে। শুনেন নাই? মুসলমানের উপর অত্যাচার হয়েছে, স্পেনে যাইতেছে, স্পেন আল্লাহ বিজয়ী করেছে। আর আজকে মায়ানমারে মুসলমান মরে। 250 কোটি মুসলমান তাকায়া দেখে আমরা গরিব বাংলাদেশ, প্রধানমন্ত্রী 10 লাখ আশ্রয় দিছে। একটু ভাবুন তো, আমাদের রাষ্ট্র যদি আশ্রয় না দিত, যেভাবে গুলি করেছে, কুচুকাটা করেছে, নাফ নদীতে ডুবে মরা ছাড়া কোনো উপায় ছিল না। মায়ানমারে মুসলমান যখন মেরেছে, এই সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে, ইউটিউবে আপনারা দেখেছেন বাড়ি ঘরে কেমনে আগুন লাগাইছে। পত্র পত্রিকায় পড়েছি, লাইন ধরে দাঁড় করায়া যুবতী মা বোনদেরকে দর্শন করা, হাত পিছন দিয়া বেঁধে গায়ে কেরোসিন ঢেলে জীবন্ত আগুন দিয়ে পোড়াইছে। কসুর মতো কাটছে, পাখির মতো গুলি করছে, কিভাবে ট্যাঙ্ক দিয়া বোমা ফেলেছে। ওখানে থাকার কোনো পরিবেশ ছিল না। ওই উখিয়া সীমান্তে আমি 3-4 বার গিয়েছি, টাকা নিয়ে পয়সা নিয়ে প্রথম দিকে গিয়েছি। এমন লোকদের সাথে কথা বলেছি, তারা কথা বলে বাংলা ভাষায়, আমাদের চট্টগ্রামের আঞ্চলিক ভাষা মায়ানমারের মুসলমানরা কথা বলে, বুঝতে খুব কঠিন নয়। যারা আমরা চিটাঙের ভাষা কিছু বুঝাই যায়। আমি এমন লোকের সাথে কথা বলেছি, বলেছে হুজুর, নিজের স্ত্রী, নিজের মা, সন্তান নিয়ে পালিয়ে এসেছিলাম, কিন্তু অনেক পথ হাঁটার পরে মার হাঁটতে পারে না। এখন বুড়া মারে কি করি, কান্দিনি, একটু আসলাম, পরে নিজেও দুর্বল হয়ে গেলাম। পরবর্তীতে মা বলে, তোরা যা, আমারে রেখে যার কি করবি, নিজের জান লইয়া চলে এসেছি, মা কোথায় এখন আর জানিও না। আরেক ভদ্রলোকের সাথে কথা বললাম, সে বলল, হুজুর আমার পার্সোনাল প্রাইভেট কার ছিল, আমি ওখানকার একজন বড় ব্যবসায়ী, ব্যাংকে কত টাকা আছে, কিন্তু জানটা লইয়া এক কাপড়ে পলাই আসছি, এখন লাইনে দাঁড়ায় আমিও ভিক্ষা করি। আপনারা আমাদেরকে চাল ডাল দেন, সরকার আমাদেরকে রিলিফ দেয়, জাতিসংঘ খাবার দেয়, এখন আমিও সেখানে ভিক্ষুক, কিচ্ছু নাই। বাংলাদেশ গভর্নমেন্ট যদি 10-15 লাখ মায়ানমারের মুসলমানকে দেশে ঢুকতে না দিত, ওখানে থাকতে পারে না, গুলি দেয়। বাংলাদেশের পুলিশ, বিজিবি যদি গুলি করে সরাতো, যেত কোথায়? নাফ নদীতে ডুবে মরা ছাড়া উপায় ছিল না। 250 কোটি মুসলমান তাকায়া দেখে, কারণ তারা জিহাদ ভুলে গেছে। এক সময় অর্ধ দুনিয়া মুসলমানের হাতের নাগালে ছিল। মুসলমান ছিল যেখানে, বিজয় তাদের পায়ে চুমু দিয়েছে সেখানে। স্পেন আমরা 700 বছরের বেশি শাসন করেছি, রোম আমরা শাসন করেছি, পারস্য আমরা শাসন করেছি, ভারত উপমহাদেশ 1000 বছরের বেশি মুসলমানরাই শাসন করেছে। কবি নজরুল বলেছেন, অর্ধ পৃথিবী করেছো শাসন, ধুলার তখ্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। জিহাদের কথা শুনলে যারা ভয় পায়,
তাদের অন্তরে ঈমান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কত চমৎকার করে বললেন, ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতাল ইযা ফারিকুম মিনহুম ইয়াখশাউনান নাস কা খাশিয়াতিল্লাহ আও আশাদ্দা খাশিয়া। হে রাসূল, যখন জিহাদের আয়াত নাজিল হয়েছে, কিছু মুসলমানের সন্তান এমন ছিল তাদের অন্তরে এমন ভয় ঢুকেছে, তারা মানুষরে এমন ভয় পায়, এত ভয় আল্লাহরেও পায় না। তখন তারা আপনার কাছে এসে বলে, রব্বানা লিমা কাতাবতা আলাইনাল কিতাল। আপনাকে এসে তারা বলে, হুজুর আল্লাহর একটু বলেন। আমরাও বলি, আল্লাহ জিহাদটা কেন ফরজ করলা? লাউলা আখরতানা ইলা আজালিন করিব। জিহাদটা যদি আরো কয়দিন পরে ফরজ করতে ভালো ছিল, আমরা মরে যাইতাম আরামে, আমার নাতিরা করত। এই যে আমার সাথে আছেন এখানে কয়েক হাজার, কয়েকশো হাজারের উপরে মুসলমান এখানে আছেন। এই মিডিয়ার মাধ্যমে শুনে ফেলবে আরো হাজার হাজার লাখ লাখ। আপনাকে যদি আমি প্রশ্ন করি, জিহাদ নামক একটা ইবাদতের কথা কোরআনে আছে না নাই? জবাব দিন, আছে না নাই? ওই জিহাদের ব্যাপারে আপনি কি করছেন? আপনার ভূমিকা কি? আপনি কতটুকু রাজি? নিজের প্রশ্ন করুন। বরং জিহাদের কথা শুনলে কত আলেম আছে তারাও চেহারা কালো করে ফেলে। কেউ কেউ বলে জিহাদের দরকার নাই, কেউ কেউ বলে জিহাদ আগে ছিল এখন মানসুখ হয়ে গেছে, কেউ কেউ বলে জিহাদের কথা কই আমারে মামলায় ফেলবা নাকি? কারণ জিহাদের কথা কইলে তো মামলা খাওয়া লাগে জঙ্গিবাদের। কান খুলে শোনো মুসলমান, রাসূলের একজন সাহাবী পাওয়া যাবে না যিনি জিহাদের ময়দানে যায় নাই। রাসূলের একজন সাহাবী ছিল অন্ধ, ওনার নাম ছিল আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার জীবনী পড়বেন। ডক্টর আব্দুল মাহবুব স্যার সাহাবীদের জীবনী নিয়ে চমৎকার বই লিখেছেন। বইয়ের নাম আসহাবে রাসূলের জীবন কথা, 7 খণ্ড আছে। ইবনে মাকতুমের জীবনী পড়েছি, খুব ভালো লাগলো পড়ে। ওই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম হযরত ওমরের খেলাফত কালে তিনিও যুদ্ধের মাঠে শহীদ হয়েছে। অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম ইয়ারমুকের যুদ্ধে গজওয়ায়ে কাদেসিয়াতে শহীদ হয়েছে। গজওয়ায়ে কাদেসিয়াতে যায় অন্ধ সাহাবী হযরত ওমরের কাছে এসে বললেন, ওমর আমি এই যুদ্ধে যাব, বয়স আমার শেষ দিকে চলে যাচ্ছে, আমার কত সঙ্গী জিহাদ করে শহীদ হয়ে জান্নাতে চলে গেছে, আমার পরিচিত কতজন যুদ্ধের মাঠ থেকে গাজী হইয়া আমল নামা সওয়াব ভর্তি করে বাড়িতে ফিরেছে, আমার চোখ নাই, আমার রাসূল যুদ্ধে নেয় নাই। মসজিদে নববীর ইমামতির দায়িত্ব দিয়ে যেত, ওমর আবু বকরও নেয় নাই, ওমর আপনিও নেন না, কিন্তু আমি একটা দরখাস্ত এনেছি, এই যুদ্ধে আমাকে নিতে হবে, ফিরানো যাবে না। হযরত ওমর তার আগ্রহ দেখে বললেন, আব্দুল্লাহ যুদ্ধে গিয়া তুমি করবাটা কি সেটা বলো। ওই অন্ধ সাহাবী জবাব দেয়, ওমর এই প্রশ্ন আপনি করবেন আমি জানি, আমার তো চোখ নাই যে তলোয়ার নিয়ে যুদ্ধ করব, উত্তর আমি রেডি করে এনেছি, যুদ্ধের মাঠে যাওয়ার সময় কালেমার পতাকাটা আমারে দিয়ে আমি 2 হাত উঁচু করে ধরে রাখবো, মাটিতে পড়তে দেব না, অতটুকু কাজ আমি করতে চাই। আচ্ছা আপনারা বলুন তো, যুদ্ধের মাঠে কালেমা হাতে নিয়ে দাঁড়ায়া থাকলে তার গায়ে কাফেররা তীর মারার সম্ভাবনা আছে না নাই? উনি কি এটা বুঝে না? উনি কি বুঝে না যুদ্ধের মাঠে হালুয়া রুটি পাওয়া যায় না, ওখানে গরম গরম জিলাপি মিলে না? আমরা তো আশেকে রাসূল হইয়া জিলাপির ধান্দা করি, ঠিক না? রাসূলের আশক যদি থাকে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ গেল কই? আমার রাসূল তো অন্যায় করে নাই, অন্যায় সহ্য করে নাই। ইবনে উম্মে মাকতুম জিহাদের মাঠে গেলেন,
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই দিনের যুদ্ধে কালেমার পতাকা হাতে দিলেন। ওনার জীবনের শেষ দিকে পাওয়া যায় যুদ্ধ যখন শুরু হয়েছে, প্রচন্ড যুদ্ধের সময় সাহাবারা দিক বিদিক চলে গেছে, ওনাকে একা পাইয়া কাফেররা তীর মেরেছে, বর্ষা মেরেছে। শহীদ হইয়া ইবনে উম্মে মাকতুম মাটিতে পড়ে গেছে। ওনার লাশের কাছে গিয়ে দেখা যায় তখনও দুই হাতে কালেমার পতাকাটা ধরে আছে। পতাকাটা সারে নাই, মাটিতে পড়ে যায় কিনা। এখন যদি আমার এখানে মশা কামড় দেয়, আমি কি থাপ্পড় দেব না? কথা বলেন না, দেব কিনা? ছোট বাচ্চাকে যখন স্কুলে স্যার পড়া না পারলে একটা বেত দেয়, আপনি যদি রেগে গিয়ে আপনার ছেলেকে ছোট্ট করে একটা থাপ্পড় দেন, তখন সাথে সাথে দেখবেন ডলা দেন, কারণ ডলা দিলে একটু মজা লাগে, উপশম, কষ্ট কমে। উনার গায়ে তীর পড়েছে, উনার গায়ে বর্ষা পড়েছে, দুই হাতে তো কালেমার পতাকা ধরে আছে, শহীদ হয়ে গেছে, পতাকা ছাড়ে নাই। এটাই তো প্রমাণ করে তীরটা ছুটানোর চেষ্টাটাও করে নাই। আচ্ছা, রাসূলের স্ত্রী হযরত আয়েশা যুদ্ধের মাঠে গেছে, এমন হাদিস আছে না নাই? কথা বলেন না ভাইরা, শোনেন না জীবনে? জঙ্গে জামালে মা আয়েশা নিজে হাজির হয়েছে। উহুদের যুদ্ধে রাসূলের মেয়ে ফাতেমা শরীক হয়েছে। অসুস্থ সাহাবা মুজাহিদদেরকে ঢালে করে পানি এনে এনে চিকিৎসা দিছে। খয়বারের যুদ্ধে রাসূলের ফুফি হযরত সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে যুদ্ধের মাঠে একজন ইহুদিকে নিজ হাতে হত্যা করেছে। রাসূলের মহিলা সাহাবীরা যুদ্ধে যায়, রাসূলের স্ত্রী যুদ্ধে যায়, অন্ধ সাহাবী জিহাদে যায়। ওই জিহাদের কথা শুনলে তোমার জঙ্গি জঙ্গি মনে হয়, তোমার অন্তরে ঈমান আছে কইল কে? মুনাফিকদের আরেকটা চরিত্র হচ্ছে, মুনাফিকরা মুসলমানকে দেখলে টিটকারি দেয়, দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে টিটকারি দেয়। এমন কিছু জালেম আছে না নাই? গাড়িতে দেখবেন কিছু হেল্পার আছে, বয়স আপনার ছোট ভাইয়ের সমান, কিন্তু হে আপনার কাছে ভাড়া চাইয়া কয় চাচা ভাড়া দেন, কারণ আপনি দাড়ি রাখছেন তাই চাচা হয়ে গেছে। দাড়ি টুপি দেখলে মেয়ে বিয়ে দিতে চায় না, দাড়ি টুপির কারণে চাকরি দেয় না। এমন কিছু জালেমও আছে না নাই? দাড়ি থাকলে চাকরি দেয় না। কিছু গার্মেন্টসে যেতে পাওয়া যায়। আমার এক আত্মীয় আছে, এত বড় দাড়ি ছিল, একবার আমাকে ফোন করে বলল, আমার স্ত্রীর পক্ষের আত্মীয় ফোন দিয়ে বলল, জামাই চাকরি নাই, কষ্টে আছি, চাকরি যেখানে খুঁজি দাঁড়িয়ে আছে, চাকরি দেয় না, বের করে দেয়, এখন কি করতে পারি? আমি তখন বললাম, আমি তো আপনাকে দাড়ি কামান এটা বলার সুযোগ আমার নাই। এই মাসালা আমাকে জিজ্ঞাসা করলো, তো আমি তো নেগেটিভ আনসার দেব, দাড়ি কামাবেন না। এখন আপনার পেটের দায়, আপনি কি করবেন এটা আপনার ব্যাপার। কয়দিন পরে তার সাথে আমার দেখা হয়েছে, 6 মাস 1 বছর পরে, দেখি মুখে দাড়ি নেই। এর মানে পেটের দায়ে বাধ্য হয়ে দাড়ি কামায়া চাকরি নিছে। দাড়ি দেখলে মেয়ে বিয়ে দেয় না। অনেক মেয়ে আছে বিয়ে বসতে চায় না। বুঝতে হবে ওইগুলোর অন্তরের মাঝে ঈমান নাই। অনেক যুবক আছে দাড়ি রাখতে চায় না। জিজ্ঞাসা করি, যুবক ভাই দাড়ি কেন রাখো না? যৌবনের ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। যারা যৌবনে ইবাদত করবে, হাসরের ময়দানে 7 ধরনের মানুষকে আল্লাহর আরশে আজিমের নিচে বসতে দেবে, তার মাঝে যুবকরাও আছে না নাই? বলো হুজুর দাড়ি তো রাখতাম, কিন্তু অনেক মেয়ে তো বিয়ে বসতে চায় না। আমি বলি, যুবক ভাই আমার, তুমি দাড়ি রেখে দাও, দাড়ি রেখে দাও। দাড়ি তোমার জন্য ঢাল হবে, ঢাল। যে মেয়ে দাড়ি দেখে বিয়ে বসতে চায় না, ওই মেয়ে তুমি কেন বিয়ে করবা? সে তো মুসলমানের বউ হওয়ার উপযুক্ত না। কথা কি বোঝেন? দাড়ি দেখে, রাসূলের সুন্নাত দেখে যে মেয়েটা বিয়ে বসতে চাইবে না, তাকে তো বিয়ে করা জায়েজ নাই। সে তো মুসলমানের বউ হওয়ার উপযুক্তই না।
এই জন্য ভালো বউ পাওয়ার জন্য দাড়ি রাখো, দাড়ি রাখো, দাড়ি রাখো। দাড়ি দেখে যে মেয়ে তোমার পছন্দ করবে বুঝতে হবে তার কলিজার মাঝে রাসূলের মহব্বত আছে। এই জাতীয় নারীর পেট থেকে ইমাম বুখারীর জন্ম হবে, ইমাম আবু হানিফার জন্ম হবে। আর যে মেয়ে দাড়ি পছন্দ করে না, এমন মুনাফিক মায়া মেয়ে বিয়ে করো না, তার পেটে ডিপজল এরশাদ শিকদার জন্ম হবে, ভবিষ্যৎ নষ্ট হবে। মুনাফিকের আরেকটি স্বভাব হলো মুনাফিকেরা কাফেরদের সাথে বন্ধুত্ব করে। কাফেরদের সাথে বন্ধুত্ব আছে এমন কিছু লোক বাংলাদেশও আছে না নাই? মুসলমানের সাথে করে দুশ্মনী, কাফেরের সাথে করে বন্ধুত্ব। কাফেরের সাথে আল্লাহ শত্রুতা করতে বলে নাই, বন্ধুত্বের বিপরীত শত্রুতা নয়। যেমন ধরুন বন্ধু লোকাল বাসে চড়ে আপনি এখান থেকে ঢাকা গেলেন, আপনার নোয়াখালী থেকে ঢাকা রওনা দিলেন, পাশের সিটে যে লোকটা বসে আছে ওই লোকটা কি আপনার বন্ধু? কথা বলেন না কেন? এই যে স্যার আমার পাশে বসে আছে, এই 1.5 ঘন্টা 2 ঘন্টা উনি কি আমার বন্ধু? তাই বলে কি আমার শত্রু? তাহলে বন্ধুত্বের বিপরীত শত্রুতা নয়। আল্লাহ বলেছে কাফেরদেরকে বন্ধু বানায়ো না। লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। কোরআনে আল্লাহ বলে মুমিনদেরকে বাদ দিয়া কোন কাফেরকে বন্ধু বানানো যাবে না, কারণ যারা কাফের তারা আল্লাহর বন্ধু না, আল্লাহর দুশমন। আল্লাহর দুশমন মুসলমানের বন্ধু হতে পারে না। কাফেরের সাথে দুশমনি দরকার নাই, তারা সাধারণভাবে থাকবে। তারা আমাদের প্রতিবেশী হলে প্রতিবেশীর হক পাবে। তারা আমাদের বাড়ির পাশে থাকলে বিপদে পড়লে আমরা সাহায্য করতে যাব। কোন কাফেরের রক্ত দরকার হলে মুসলমান তাকে রক্ত দেবে, খাবারের দরকার হলে খাবার দেবে, সাহায্য দরকার হলে সাহায্য করবে। কিন্তু কোন কাফেরকে মুসলমান বন্ধু বানাবে না। এখন আমাদের অবস্থা হলো আমরা মুসলমানরে দুশমন বানাইয়া কাফেররে বন্ধু বানাই। এমন বন্ধুত্ব মনে হয় তারে দেখলে তরি, নইলে মরি, নইলে পাগল হই। আল্লাহ কোরআনে কি বলেন শুনুন, ওয়াবাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। ও নবী, যারা মুনাফিক তাদেরকে আপনি কঠিন শাস্তির খবর দেন। এবার মুনাফিক কারা? আল্লাহ বলে আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া। যে লোকেরা মুমিন বাদ দিয়া কাফেরদেরকে বন্ধু বানায়। আমার ভাইয়েরা, মুনাফিকদের আরেকটা স্বভাব হলো কথায় কথায় মিথ্যা কথা বলে। এমন লোক আছে না নাই? সাবধান সাবধান, যারা কথায় কথায় মিথ্যা বলে তাদের অন্তরে নেফাক আছে। ওয়াদা দিলে খেলাপ করে, আমানত রাখলে খেয়ানত করে। মুনাফিকদের আরেকটা স্বভাব হলো তারা মন্দ কাজের আদেশ দেয়। আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ। মুনাফিক একে অপরের অংশ। ইয়ামুরুনাল মুনকার ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ। তারা খারাপ কাজ করতে বলে, ভালো কাজ থেকে দূরে থাকতে বলে। একসাথে চললে পরে সিগারেট খাইতে বলে, সিনেমা দেখতে বলে, নামাজ কাজা করতে বলে। চল 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 একটু তাসের আড্ডায় যাই। এমন কিছু বন্ধু বান্ধব আছে না নাই? যারা অন্যায় কাজের কথা বলে করার জন্য বুঝতে হবে তাদের অন্তরে ঈমান নেই। মুনাফিকের স্বভাবগুলো থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক, বলেন আমিন।